ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। একদিকে জাতীয় সংসদ নির্বাচন, অন্যদিকে সংসদ কার্যত শূন্য। নেই স্পিকার, নেই ডেপুটি স্পিকার। ঠিক এই অস্বাভাবিক বাস্তবতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে, নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন আর কবে হবে ক্ষমতা হস্তান্তর। বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু নির্বাচন শেষে সংসদ সদস্যদের শপথ গ্রহণ প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে সাংবিধানিক ও প্রশাসনিক জটিলতা। কারণ বর্তমানে দেশে কার্যত কোনো স্পিকার বা ডেপুটি স্পিকার নেই। গণঅভ্যুত্থানের পর 2024 সালের সেপ্টেম্বরে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। এর আগেই ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেপ্তার হন। ফলে সংসদের দুটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদই বর্তমানে শূন্য রয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সাধারণ নিয়মে নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছেই শপথ নেন। কিন্তু বর্তমান বাস্তবতায় সেই সুযোগ নেই। এই প্রেক্ষাপটে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, সংবিধান অনুযায়ী এখন দুটি বিকল্প পথ খোলা রয়েছে। প্রথমত, রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন। উদাহরণ হিসেবে প্রধান বিচারপতির নামও আলোচনায় এসেছে। দ্বিতীয়ত, গেজেট প্রকাশের 3 দিন পার হলে প্রধান নির্বাচন কমিশনার নিজেই শপথ পড়াতে পারবেন। সংবিধানের 148 এর 2 ক অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে স্পিকার শপথ পড়াতে না পারলে পরবর্তী 3 দিনের মধ্যে সিইসি এই দায়িত্ব পালন করতে পারবেন। এমনকি তফসিল 3 অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে সিইসির শপথ পড়ানোর ক্ষমতা আরও সুস্পষ্ট। অন্যদিকে নতুন সংসদ ও সরকার গঠন এবং ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হবে। নির্বাচন শেষে 3 দিনের মধ্যেই এমপিদের শপথ, প্রধানমন্ত্রী নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তর শেষ হতে পারে। অর্থাৎ 15 বা 16 ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে এবং সর্বোচ্চ সময়সীমা 18 ফেব্রুয়ারি। তিনি আরও বলেন, শপথ শেষে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য রাষ্ট্রপতি আমন্ত্রণ জানাবেন। নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত নতুন সরকারে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা থাকবে না। ক্ষমতা হস্তান্তর হবে সরাসরি জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে। সব মিলিয়ে বলা যায়, সাংবিধানিক জটিলতা থাকলেও নির্বাচন পরবর্তী শপথ ও ক্ষমতা হস্তান্তরের বিষয়ে সরকার ও নির্বাচন কমিশন উভয় প্রস্তুত। এখন সব নজর 12 ফেব্রুয়ারির দিকে, কারণ সেই নির্বাচনের ফলই নির্ধারণ করবে দেশের পরবর্তী সরকার ও ভবিষ্যৎ পথচলা। একে আজাদ, রূপালী বাংলাদেশ।